বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা, অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে প্রশ্ন করা হয়েছিল এনসিপির সাথে জামায়াতের ঐক্যের কোনো সম্ভাবনা আছে কিনা। তিনি বলেছেন হ্যাঁ, হতে পারে, শুধু এনসিপি নয়, যে কোনো দলের সাথেই ঐক্য হতে পারে, কিন্তু চারটা শর্ত যদি মানা হয় তাহলে যে কোনো দলের সাথেই ঐক্য হতে পারে। দর্শক, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের বক্তব্যটা একটু শুনে আসি। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, 2 টেকসই গণতন্ত্র, 3 স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন, 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই কয়েকটি বিষয় যারা ঐক্যমত্য পোষণ করবে তাদের সকলের সাথে আমাদের সমঝোতা হইতে পারে। আর এই 4টে পয়েন্টে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে তো আমি মনে করি না। দর্শক, এনসিপির সাথে যদি জামাতের ঐক্য হয় তাহলে কেমন হবে? এটা কি ভালো হবে? কমেন্টসে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির আজকে বৈঠক হয়েছে। বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, কিন্তু তিনি এটা বলেননি যে কোন কোন দল, সবগুলো দল বলতে কোন কোন দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অনেকে বলছেন সালাউদ্দিন সাহেব এখানে চাপাবাজি করেছেন। আসলে কি তাই? দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। বিএনপির সিনিয়র নেতা বরকতুল্লাহ বুল্লু ভাই, আপনি এটা কি বক্তব্য দিলেন বলেন তো? ডক্টর ইউনূসের ধর্ম নিয়ে আপনি প্রশ্ন তোলেন। আপনি আমেরিকায় লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনূস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? এত বড় দুঃসাহস আপনার কি করে হয়? প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে, সে যে কোনো ধর্মের লোক হতে পারে। যদি সে খ্রিস্টান হয় তাতে আপনার সমস্যা কোথায়? আপনি কি মুসলিম? কেমন মুসলিম আপনি? নামাজ পড়েন? কয় ওয়াক্ত নামাজ পড়েন? এক ওয়াক্ত নামাজ না পড়লে যে সে কাফের, এটা কি আপনি জানেন? ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ডের খবর না নিয়ে আপনার নিজের দলের শীর্ষ নেতাদের খবর নেন, সেটাই দেশের জন্য, আপনার দলের জন্য মঙ্গল। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বিএনপির বর্তমান লিডারশিপ দিনে যেভাবে চলছে, আর যে হাইকমান্ড থেকে যেভাবে চলছে, এভাবে যদি চলে তাহলে বিএনপি ঠিক থাকবে। একদম। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আসিফ ভাই, সেরোটিও আসিফ ভাই একটা বাঘের বাচ্চা, বাঘ। সাহস আছে, কলিজা আছে বুকে। আসল কথাটা বলে ফেলছেন উনি। বিএনপির ভবিষ্যৎ পরিষ্কার, পানির মতো স্বচ্ছ। এই বিএনপিকে নিয়ে আমরা কি আশা করব? সারা দেশে যে হারে শুরু করছে, আর এখন নির্বাচন ছাড়া মুখের মধ্যে আর কিচ্ছু নাই। নির্বাচন নির্বাচন নির্বাচন, কোনো সংস্কারের দরকার নাই, নির্বাচন দিলে হয়ে গেল। আসিফ ভাইয়ের কথাটাকে আমলে নেন, সেভাবে কাজ করেন, দেখবেন বিএনপি জনগণের আস্থা অর্জন করবে। না হলে জনগণ আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বিএনপিকেও ছুঁড়ে ফেলে দিবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন, শেয়ার দিন। ধন্যবাদ।